নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এই যে আজকে মঙ্গলবারের বাজার এসছে। তো এই যে সেফটি পিনের লাথা নেবো বলে এসেছিলাম। তো সেফটি পিনটা যেহেতু ব্যবহারী জিনিস, তো ছোট জিনিস তো কোথায় যে রেখে দিই খুঁজে পাই না। তারপরে বড় ছেলেটা তো প্রচুর খুঁটখুঁটে, তো কোথাও কিছু জিনিস রাখতে দেয় না। ও যদি দেখতে পায় ও নিয়ে কী যে খেলায় জানি না, তো ও সেফটি পিন নিয়ে হারিয়ে দেয়। তো এই যে সেজন্য এই যে 2 লাথার নিয়েছি। 1 লাথার দাম মানে একটার দাম 5 টাকা, তো দুটো 10 টাকা তো নিয়েছি। এই যে এদিকটা নেল পালিশ রেখেছে, তো নেল পালিশ একটা নেব বলে দেখছিলাম। তো অন্য অন্য সময় এমন এমন রঙগুলো দেখি পছন্দ হয় না, তো এবারে একটা তবু পছন্দ হলো। আমার না সব সময় ছোট থেকে বলুন, ছোট থেকেই আমার জন্য নেল পালিশ বললেই যেন আমার লাল খয়েরি নেল পালিশটাই মনে হয়। ওর থেকে আমি বেরাতেই পারি না, আমি অন্য কোনো রঙ পরতে পারি না, ভালো লাগেনি আমার। তো আমার জন্য ওই রঙটাই বেশি সবসময় পছন্দের। তো যাই হোক, নিয়েছি একটা। তো এই যে এদিকে এসে এই যে এইগুলো না সব ঘরের মানে বাড়ির জিনিস। তো এখানে বাড়ির জিনিস বিক্রি করে যে তারা খুব দাম দিয়ে বিক্রি করে আর কি, যেহেতু ওগুলো বাড়ির জিনিস। কিন্তু ওরা তো সাথ দেয়, তবু ওই যে বাড়ির জিনিস তাই গাঁওটি জিনিস বলে এখানকার লোকজন। তো সেই জন্য বেশি দামেই বিক্রি করে। তো এই যে সব বাটা বাটা করে রেখেছে 50 টাকা সব কিছু, এই যে ভাগা ভাগা করে রেখেছে 50 টাকা 100 টাকা এইরকম। তো এই যে গন্ধরাজ লেবুগুলো বড়গুলো, তো ওগুলো 3টা 50 টাকা। তো আমি নিয়েছি দেখে, নতুন যেহেতু ওগুলো দেখলাম আমি, তো নিয়েছি। তো এদিকে যে মশলাপাতির দোকান দেখুন বাজারে, তো ওই মশলাপাতির দোকানে আমি নিয়েছি কিছু জিনিস। তো নিয়ে এবার এই যে এদিকে এলাম। তো এইদিকে দেখলাম এই যে বাজারের আকর্ষণ, মেন আকর্ষণ এই যে দেখুন লিচু আর হচ্ছে এই যে জাম, তো কালো জাম। বড় কালো জামগুলো 400 টাকা কিলো বলছে, আর যেগুলো মিডিয়াম মিক্স আছে তো সেগুলো 200 টাকা কিলো বলছে। তো আর এই যে লিচুগুলো ওগুলো 400 টাকা কিলো বলছে। তো আমি পাও কিলো নিয়েছি। পাও কিলো মানে হলো 250। তো 250ই নিয়েছি আমি। তো বাজার করে বাড়ি ফিরে এসেছি। এই যে দেখুন, এই যে দেখুন 3টে লেবু 50 টাকা। এই বড় বড় সাইজেই আছে, আমি একটু বেছে নিয়েছি বড় সাইজগুলো। তো 50 টাকা 3টা গন্ধরাজ লেবু। আর এই যে লিচু, বড় ছেলেটাও পছন্দ করে, তো সেই জন্য লিচু বড় ছেলেটার জন্যই নিয়ে এসেছি। এই লিচুগুলো না সবাই বলে কি চায়না লিচু। তো এই লিচুগুলো খানিকটা খেতে তাল শাঁসের মতো, আমাদের দেশে যে তাল শাঁস পাওয়া যায় খানিকটা সেরকমই। তো আমাদের দেশের যে লিচু, ওই লিচুর স্বাদ কোনো লিচুতেই পাওয়া যায় না। এখানে আরেকটা লিচু পাওয়া যায় ছোট্ট মতো, তো সেটাও অতটা স্বাদ নেই, সেটা তো আরও মানে কি বলবো, এতে তো তবু এই লিচুগুলো তবু একটু কিছু আছে, তো সেই লিচুতে কিছুই নেই বলতে গেলে। তো যাই হোক, ওই যে আমি মিথি শাক নিয়ে এসেছি বাজার থেকে। তো মিথি শাকের সঙ্গে একটা ভুট্টাও নিয়েছি, মোকা। তো মোকা একটা আর হচ্ছে মিথি শাক 50 টাকা নিয়েছে। তো ওই এই তো এইসব বাজার করেছি। আর এইগুলো ঢাকাতে ছিল আগে। এই যে চানাচুরের প্যাকেটগুলো দেখছেন, এগুলো দেশ থেকে নিয়ে এসছে। যে এগুলো দেশের চানাচুর, এখানে চানাচুর পাওয়া যায় না, গোয়াতে চানাচুর পাওয়া যায় না, আমাদের দেশের মতো চানাচুর পাওয়া যায় না। তো এখানের যে চানাচুরগুলো আমাদের ভালো লাগে না, অতটা পছন্দ না। কোনো বাঙালির গোয়ার চানাচুর পছন্দ হয় না। যখনই কেউ কোনো মানে দেশ থেকে কেউ গোয়াতে আসে, যদি কোনো বাঙালি জানতে পারে যে ও মানে উনি আসছেন, কেউ আসছে এখানে গোয়াতে দেশ থেকে, তো কেউ বলবে যে তুই কিছু নিয়ে আয়, না নিয়ে আয় আমার জন্য। কেউ বলে 2 প্যাকেট, কেউ বলে 4 প্যাকেট। তো এরকমই সবাই চানাচুরটা নিয়ে আসতে বলবেই। তো এই যে, তো আমার ভাইয়ের বন্ধু এসেছিলো বলেছিলাম আমি তো কিছুদিন আগে, তো ওই নিয়ে এসেছিলো ওই যে চানাচুর প্যাকেট, 4টে প্যাকেট নিয়ে এসেছিলো। 2টো আছে, 2টো খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি বাজার থেকে আমও নিয়ে এসেছি। 200 টাকা, 200 টাকা মানে কিলো 100 টাকা এরকম পড়ছে মনে হয়। তো এখানে বাটা সিস্টেম। তো একটা বাটায় 4টা আম ধরে, তো 4টা আমে 1 কেজির বেশি হয়ে যায়। তো এই যে আমি 200 টাকা নিয়ে এসেছিলাম। আমগুলো দেখতে খুব সুন্দর, বাস ভালো, আর শক্ত সুদা, নরম হয়ে যায়নি। তো সেই জন্য আমি 200 টাকা নিয়েছি, একটু বেশি করে নিয়ে এসেছি, যেহেতু আমটা প্রায় রোজের খাওয়া হয় ভাতের সাথে, তো সেই জন্য বেশি করেই নিয়ে এসেছি। তো এই যে এগুলো সব ঝুড়িতে রেখে দিলাম। আর
তো আমগুলো সাজিয়ে রেখে দিয়েছি, এবার লিচুগুলো আমি রেখে দেবো। তো বড় ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি, তো আসলে ও এবার বয়ে বয়ে খাওয়া স্টার্ট করে দেবে। তো এই যে সব আমি ওর আসার আগে কাজগুলো গুছিয়ে রাখি, কারণ ওরা আসলে আবার বড় ছেলেটা স্কুল থেকে আসলে ওকে আবার তাড়া দিয়ে দিয়ে স্নান করাতে হয়। স্কুলে যাওয়ার সময় তাড়া দিয়ে দিয়ে উঠাতে হয়, ব্রাশ করাতে হয়, রেডি করতে হয়, আবার স্কুল থেকে এলে আবার তাড়া দিয়ে দিয়ে স্নান করাতে হয়। স্নান করিয়ে আবার খেয়ে দিয়ে একটুক্ষণ বিশ্রাম করতে করতে 3টে বেজে যায়। তো 3টার সময় আবার টিউশন যায়। তো যেহেতু ওর আস্তে আস্তে স্কুল থেকে আস্তে আস্তে দুটো হয়ে যায়, এবার তো 2টো থেকে 3টে আবার পড়া, তো 1 ঘন্টা হাতে পায়। তো এই যে বাজার থেকে জামকুল নিয়ে এসেছিলাম, তো ওগুলো একটু ধুয়ে আমি একটু লবণ আর লঙ্কা গুঁড়ি মাখিয়ে একটু রোদে দেবো, তারপরে খাবো। তো ছোটোবেলার কথা মনে হচ্ছিল যে ছোটোবেলাও আমরা এইভাবেই করতাম, সবাই মিলে মাখা করে রোদে দিয়ে দিতাম, আর বারবার দেখতে গেতাম কখন একটু মুছবে, তারপরে আমরা খাবো সবাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভ দুপুর।